খুবই ভালোই মেশিন এটা, যতগুলো আমি লাগিয়েছি এত স্মুথ এসি হয়ই না, বলে সাউন্ডলেস বললেই চলে। এত ভালো কুলিংও ভালো, যেরকম সাউন্ডও একদম সাউন্ডলেস মেশিন। খুব সাউন্ড খুব কম, আউটডোরেরও কম, ইনডোরেরও কম। তো এটা ইনস্টল করা হয়েছে, ইনস্টল করার পরে কিন্তু এখনও এসিটাকে অন করা হয়নি। এই হচ্ছে আমার হাতে রয়েছে রিমোট। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ভিডিওতে আমি আজকে দেখাবো যে তোমরা যদি এলজির এসি, এই এসিটা ইউজ করো বা এই রিমোটটা যদি তোমাদের বাড়িতে থাকে, তো এই রিমোটটা দিয়ে কীভাবে তোমরা অপারেটিংটা করতে পারবে, রিমোটের যে ফাংশনগুলো আছে ওগুলো সম্বন্ধে আমি সব কিছু বিস্তারিতভাবে বলবো। তো সবার প্রথম যদি শুরু করি, এসিটা লাগানোর পরে এখনও কিন্তু আমি অন করিনি। তার আগে দেখো, রিমোটে যখনই নতুন রিমোটে ব্যাটারি লাগানোর পরে এরকম কিন্তু এই যে ক্লকের টাইমটা ব্লিঙ্ক করতেছে। তো একটু ক্লকের টাইমটাকে সেট করতে হয়। ক্লকের টাইমটা কীভাবে সেট হবে, ক্লকের টাইমটা সেট করতে গেলে এখানে ক্লক ফ্যান স্পিড সেট ফাংশন, এই যে এখানে রয়েছে সেট আপ বলে একটা অপশন। তো এখান থেকে কিন্তু এই যে টাইমিংটা এইভাবে সেট করা যায়। মাইনাস প্লাস হবে 12টা, 1টা, 2টো। তো এইভাবে এটা যেটা বাজবে সেই হিসাবে এটা সেট করার পরে এটাকে এই যে সেট অ্যান্ড ক্যান্সেল যে বাটনটা রয়েছে, এখানে যদি আমি সেট করি, সেট করলাম, মনে করো 3টা 1 এখন বাজে, তো আমি সেট করলাম। তো এই দেখো 3টা 1 AM হয়ে গেল। এটা এইভাবে সেট হয়ে গেলো। 3টা 1 সেট হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি রিমোটের এটা দিয়ে অন করলাম, এসি অন হয়ে গেলো। যখন এসিটা অন হবে, যে কোনো এসি, এখন এসি অন হওয়ার পরে 24 ডিগ্রি লেখা আছে, যেটা সরকারি একটা আদেশের মতো আর কি। প্রত্যেকটা এসির কোম্পানি 24-এ কিন্তু এটা এসিটা অন করলে 24 আসে। সে তখন নিজের ইচ্ছা মতো আপ অ্যান্ড ডাউন করা যায়। এখন আমি এটাকে কম বেশি করতে পারবো। 24-এর যে কুলিংটা, সেটাই কিন্তু একটা পারফেক্ট কুলিং, যেটা আমাদের শরীরের জন্য, হেলথের জন্যও ভালো হয়ে গেলো হয়েছে। এখন যদি আমি স্টার্ট করি, তো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ওয়াইফাই। যদি তোমার এসিতে ওয়াইফাই থাকে, তখন সেই ক্ষেত্রে তোমাকে এখানে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। যদি ওয়াইফাই মডেল হয় তাহলে ওয়াইফাই কাজ করবে, আর যদি ওয়াইফাই মডেল না হয় তাহলে কিন্তু এটা ওয়াইফাই কাজ করবে না। সুতরাং এটা ওয়াইফাই মডেল না, তো এটার মধ্যে ওয়াইফাই কাজ করবে না। তারপরে হচ্ছে লাইট, দেখতে পাচ্ছ এখানে এসি, তো এটা হচ্ছে লাইট। এটাকে যদি আমি প্রেস করি, ডিসপ্লে লাইট অফ হয়ে যাবে, এটা দিয়ে অন হবে। তারপরে যদি আসি মুড অপশানে, তো মুড অপশানের প্রথমত হচ্ছে 3-4টে মুড হয়। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা কুল মোড, এটাতে ঠান্ডা হবে। তারপর যদি এখন প্রেস করি, এটা এম লেখা চলে আসলো, এটা ড্রাই মোডের মতো কাজ করবে। তারপরে এসিটাকে ফ্যানের মতো ইউজ করা যাবে। তারপরে আবার কিন্তু নর্মাল সেই 22-তেই রিটার্ন চলে আসলো। তো এটা দিয়ে টেম্পারেচারটাকে কম বেশি করা যাবে, আপ অ্যান্ড ডাউন। তারপরে এখানে দেখতে পাচ্ছ ফ্যান স্পিড, এটা দিয়ে ফ্যানের স্পিড, যেটা নর্মাল একটা ফ্যানকে আমরা কম বেশি করতে পারি, স্পিডটাকে কমানো বাড়ানো যায়, রেগুলেটর টাইপ সেম। এটাও কিন্তু এই ধরনেরই একটা জিনিস, যেটা দিয়ে ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করা যাবে। তো এই যে সবার প্রথম যদি শুরু করি, লো, মিডিয়াম, হাই, প্লাস এসিতেও কিন্তু এইভাবে লেখা চলে আসবে 1 2 3 4 5 করে, দেখতে পাচ্ছ এই যে 1 2 3 4 5 করে এইভাবে কিন্তু এসিতেও ফ্যানের স্পিডটাকে অ্যাডজাস্ট করা যায়, কম বেশি করা যায়। তারপরে যদি নেক্সট যদি আমি এখানে চলে আসি, তাহলে এখানে কিন্তু লেখা রয়েছে 6-in-1 এসি প্লাস 4। এটার মধ্যে 4-5টা ডিভাইড, মানে এসির কুলিংটাকে ডিভাইড করা যায় 4-5ভাবে। এসির কুলিংটাকে তোমরা ইউজ করতে পারবে। তো আমি যদি এখান থেকে শুরু করি, তো 6-in-1-এ যদি প্রথমবার একবার প্রেস করলাম, তখন কিন্তু এসিতে এসি লেখা চলে আসলো। এসি লেখা চলে আসলো, তার মানে হচ্ছে এসিটা এখন 100% ওয়ার্ক করবে, ঠিক আছে। তারপরে যদি আবার প্রেস করি, তারপর দেখুন 80% চলে আসলো। তাতে কী হবে, তাতে হচ্ছে যে এসির যে ওর ক্ষমতা, তার থেকে ও 80% কুলিংই ও করবে, বাকি 20% কুলিং করবে না। সেই ক্ষেত্রে হচ্ছে রুমে যদি লোক কম থাকে, প্রয়োজন কম হয় কম কুলিংয়ের, সেই ক্ষেত্রে তুমি এসির কুলিংটাকে ডিভাইড করতে পারবে। এখন এসিটা 80% করবে। তারপরে দেখতে পাচ্ছ যে 60%, রিমোটেও 60% লেখা থাকবে। তারপরে 40%, তারপরে চলে আসলো আবার 22-তে। তো এই এসির কুলিংগুলোকেও ডিভাইড করা যায়। এখন রুমে লোক কম কুলিং প্রয়োজন, তো এইখান থেকে তুমি যদি 40%-এ করে রাখো, সে তখন এসির কুলিংটা 40% করবে। আর তোমার ইলেকট্রিকও সেভ হবে, যেহেতু কুলিং সে কম করছে, ইলেকট্রিক খরচাও কম নেবে। তো এটা হয়ে গেলো এটার অপশন। তারপরে যদি আমি এখানে চলে আসি, 6-in-1 বিরাট লেখা, এটা হচ্ছে হাই কুল। এটাতে যখনই আমি প্রেস করব, দেখতে পাচ্ছ আমি প্রেস করলাম, প্রেস করার পরে এসিতে এসি লেখা চলে আসলো। এখন এসিটা কী হবে, ফাস্ট কুলিং করবে, ফুল কুলিং, মানে তাড়াতাড়ি ঘরটাকে চিল করার জন্য। তখন এটা প্রেস করলে কিন্তু ঘরটা তাড়াতাড়ি চিল হয়ে যাবে, ফ্যানের স্পিডটাও এসির হাই হয়ে যাবে, ঘরটাকে তাড়াতাড়ি চিল করবে। তারপরে যদি ঘরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুমি এটা যদি বন্ধ করে দাও, তাহলে ফ্যানের স্পিডটা কিন্তু আবার স্লো হয়ে গিয়ে আবার যে 18-তে ছিল সেটাই চলে আসবে। আবার যদি করি, এসি লেখা চলে আসলো, ফ্যানের স্পিড হাই হয়ে গেলো। এগুলো হয়ে গেলো এগুলোর। তারপরে এখানে রয়েছে সুইং দুটো, একটা হরিজেন্টাল হয়, একটা ভার্টিক্যাল হয়। এই যে সুইং প্লেটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে ভিতরেরটা কাজ করে, ভিতরেরটা
হরিজন্টালটা কাজ করবে, আর এটা দিয়ে ভার্টিক্যালটা করবে। তো এই দুটো দিয়ে হচ্ছে সুইং প্লেটটাকে অ্যাডজাস্ট করা যায়। দেখো সুইং হচ্ছে, যেই ফ্লোতে হাওয়াটা দরকার, এখানে যদি আমি স্টপ করি আবার কিন্তু ওটা এখানেই স্ট্যান্ড হয়ে যাবে। আবার যদি করি তাহলে অটোমেটিক কিন্তু এটা ভার্টিক্যালভাবে সুইং হওয়া শুরু হবে। তো এটা দিয়ে এই দুটো অ্যাডজাস্ট করা যায়। তারপরে যেটা রয়েছে রুম টেম্পারেচার, এটা দিয়ে মনে করো তোমার এসি যদি 16তে বা 20তে করা থাকে বা 22-এ করা থাকে, এটা যদি আমি এখানে যদি রুম টেম্পারেচারে দেখি তো 28 ডিগ্রি এটা রিমোটে কিন্তু শো করছে। এটা রুমের টেম্পারেচারটা শো করবে, রুমে কত ডিগ্রি টেম্পারেচার তোমার রয়েছে। বাট 24-এ যদি এসি চালাও, এটা যদি প্রেস করো তুমি কিন্তু তোমার রুমের টেম্পারেচারটা সেটা রিমোটে শো হবে যে কত ডিগ্রি টেম্পারেচার আমার রুমের মধ্যে রয়েছে। এটা হয়ে গেলো এটা। তারপরে স্লিপ মোডটা হচ্ছে নাইট মোড, শোয়ার জন্য বা দিনে বা রাত্রে যখন খুশি ইউজ করা যায়। শোয়ার সময় যদি স্লিপ করা যায় 23 বা 24-এ, তখন সে কী করবে, বাইরের টেম্পারেচার অনুযায়ী মিনিমাম একটা টেম্পারেচার সে ঘরের ভিতরে মেনটেন করবে, না গরম লাগবে না ঠান্ডা লাগবে, যাতে করে হচ্ছে তোমাদের রাত্রেবেলা অনেক সময় বেশি ঠান্ডা হয়ে গেলে এসি উঠে অফ করতে হয়, যাতে সেরকম কোনো কিছু করতে হবে না, নর্মাল একটা টেম্পারেচার সে মেনটেন করবে। এটা স্লিপ মোডটা। তারপরে যেটা দুটো রয়েছে, এটা হচ্ছে সেট আপের, যেটা দিয়ে টাইমটাকে আমি সেট করলাম, প্রথমে দেখিয়েছিলাম। তো এই দুটো দিয়ে কিন্তু টাইমটা সেট করা যায়, এটা দিয়ে টাইম সেট করা যায়। তো আর বাকি রইলো এটা টাইমারটা হচ্ছে ঘড়ি আমরা যদি টাইম করি 1 ঘন্টা 2 ঘন্টা দিয়ে প্রেস করে সেট করলেই এটা টাইমার চলে আসবে, তখন এসিটা 2 ঘন্টা চলে একাই অফ হয়ে যাবে। তো আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো যে এই রিমোটটা তোমরা এইভাবে ইউজ করতে পারবে। আর যদি অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর তোমরা সবাই জানো আমি কুচবিহারেই বাড়ি। আর যদি কোনো রকম কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয় কমেন্টস করতে পারো, কিছু জানতে চাইলে জানতে পারো। তো বেশি আর কথা না বলে এখানেই আমি আমার ভিডিওটাকে স্টপ করছি। অলরেডি 6 মিনিট অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু জিনিসটা ভালো করে বোঝাতে গেলে তো একটু ভিডিওটা একটু বড় হবেই।